আর এবার বড় ব্রেকিং, পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার মুর্শিদাবাদের এক যুবক। কি হচ্ছে বলুন তো? এই জঙ্গি বা মডিউল সেল কিভাবে গড়ে উঠছে? গতকালই দেখেছিলাম আমরা মালদা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি তামিলনাড়ু থেকে 6জনকে। এই ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে। আর এরই মাঝে এবার খবর উঠে আসছে মুর্শিদাবাদ থেকে, যেখানে মানুষের বায়োমেট্রিক জালিয়াতি করে সিম সক্রিয় করা হতো এবং তারপর তথ্য পাচার করা হতো বাংলা, একেবারে বলা যেতে পারে পাকিস্তানে। ওটিপি পাঠিয়ে পাক গুপ্তচরকে সহায়তা, এই প্রশ্নই কিন্তু উঠছে। পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার এবার যুবক। গ্রাহকদের বায়োমেট্রিক ব্যবহার করে সিম থেকে মূলত প্রতারণা চলতো। ভুয়ো সিম খোলা হতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, অর্থাৎ হোয়াটসঅ্যাপেই কি করে উঠতো এই জঙ্গি মডিউল সেল, এমনটাই কিন্তু প্রশ্ন। ওটিপি পাঠিয়ে গুপ্তচরদের সহায়তা, মিলত মোটা টাকা। পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার মুর্শিদাবাদের এক যুবক। আর শনিবার গভীর রাতে গুদিয়া গ্রামের বাড়ি থেকে প্রায় 20 বছরের সুমন শেখকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ সূত্রের খবর। জেরায় ধৃত জানিয়েছে, দোকানে সিম কিনতে আসা গ্রাহকদের নথি, বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে একাধিক সিম কার্ড সক্রিয় করা হতো এবং সেই সব বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ব্যবহার করা হতো বিশেষ ধরনের একটি মেশিন থেকে। আমরা কথা বলি, আপডেট নিয়ে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ। গ্রাহকদের বায়োমেট্রিক ব্যবহার করে সিম সক্রিয়ের অভিযোগ এবং সেই সিম থেকেই মূলত হয়তো কোথাও প্রতারণা শক বের করা হতো, তাদের গ্রাহকদের হয়তো কোথাও ডাটা সেগুলো কিন্তু নিয়ে নেওয়া হতো এবং সেখান থেকেই পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে কিন্তু যোগাযোগ থাকলেও থাকতে পারে, এই প্রশ্ন ছেড়ে দেওয়া যাচ্ছে না। আর সেখান থেকে এসটিএফ এর তল্লাশি অভিযান, একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর কি কি উঠে আসছে? দেখো, মূলত হচ্ছে যে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কিন্তু মুর্শিদাবাদ জেলার গুদিয়া এলাকায় কিন্তু জুহাব শেখ নামে এক যুবককে কিন্তু এসটিএফ গ্রেপ্তার করে। এই জুহাব শেখকে গ্রেপ্তার করার পরে কিন্তু জুহাব শেখের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের সূত্র ধরে কিন্তু সুমন শেখের নাম উঠে আসে। জুহাব শেখের সঙ্গে সুমন শেখের একাধিক ওটিপি শেয়ার এবং একাধিক টাকা লেনদেনের কিন্তু সূত্র জানতে পারে এসটিএফ এর প্রতিনিধিরা। এরপরে কিন্তু মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে কিন্তু সুমন শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসটিএফ এর প্রতিনিধিরা। সুমন শেখকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এসটিএফ এর প্রতিনিধিরা এবং সূত্র মারফত এসটিএফ এর প্রতিনিধিরা যেটা জানতে পারে যে এই সুমন শেখ এবং জুহাব শেখ যে গ্রাহকদের যে সিম, সেই সিম কার্ড কিন্তু নথি এবং বায়োমেট্রিক তারা কিন্তু বিশেষ মেশিনের দ্বারা কিন্তু তাদের কাছ থেকে, গ্রাহকদের কাছ থেকে নিয়ে নেওয়া হতো এবং সেই নথি এবং বায়োমেট্রিক দিয়ে কিন্তু একাধিক সিম কার্ড কিন্তু সক্রিয় করে এবং এই সিম কার্ড কিন্তু পাকিস্তানের যে গুপ্তচর রয়েছে তাদের হোয়াটসঅ্যাপ খোলার জন্য কিন্তু যে ওটিপি প্রয়োজন, সেই ওটিপি কিন্তু এই সুমন শেখ কিন্তু সেই ওটিপি কিন্তু সেই পাকিস্তানের গুপ্তচরদের ওটিপি দিয়ে সাহায্য করতো। পাশাপাশি শুধু ওই ওটিপি না, ওটিপির পাশাপাশি মিলতো মোটা অঙ্কের টাকা। এমনটাই জানতে পেরেছে এসটিএফ এর প্রতিনিধিরা এবং মূলত এই পাকিস্তানি গুপ্তচরদের ওটিপি দিয়ে সাহায্য করার অভিযোগে কিন্তু সুমন শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে রাজ্য পুলিশের এসটিএফ এর প্রতিনিধিরা। গৌরব, কিন্তু পলাশ, এই যে মডিউল সেল একটা গড়ে উঠছে বলা যেতে পারে, কেননা মুর্শিদাবাদ তো নতুন নয়, এর আগে এমন ঘটনা ঘটেছিল যেখানে জাল পাসপোর্ট চক্রের হদিশ মিলতে গিয়েই মূলত গ্রেপ্তার হতে হয়েছিল এবং সেখানে গ্রেপ্তার করা হয়েছিল, যেখানে মাদ্রাসার আড়ালে এ ধরনের চক্র চলছিল। এবং আবারও সেই বাংলাদেশ ঘেঁষা মুর্শিদাবাদ, মূলত কিছুদিন আগে মালদা থেকেও দুজনকে গ্রেপ্তার করা হলো, তামিলনাড়ু থেকে 6জনকে, 8জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিন্ন ধরনের ঘটনা থাকলেও এই ঘটনার সঙ্গে কোথাও যোগাযোগ রয়েছে কি? ইতিমধ্যে কিন্তু এই বিষয়টা কিন্তু তদন্ত করতে শুরু করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছে এসটিএফ এর প্রতিনিধিরা যে এই তথ্য কিভাবে লেনদেন করা হতো, এই তথ্য আর কোথায় কোথায় গিয়েছে, পাকিস্তানের গুপ্তচর ছাড়াও তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ সূত্র মারফত গড়ে উঠেছে, পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে জানার চেষ্টা করছে এসটিএফ এর প্রতিনিধিরা। নজর রাখো। ধন্যবাদ। ওটিপি পাঠিয়ে পাক গুপ্তচরকে সহায়তা করার অভিযোগ, পাক গুপ্তচর সন্দেহ, গ্রেপ্তার যুবক, তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। এসটিএফ দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। গোটা চক্রের খোঁজে তদন্তে নেমেছে এসটিএফ। বায়োমেট্রিক জালিয়াতি করে সিম সক্রিয় এবং সেই সিম থেকেই ওটিপি দিয়েই মূলত পাকিস্তানি গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখা। মুর্শিদাবাদে পাক গুপ্তচর সন্দেহের যুবক গ্রেপ্তার। কিসের জন্য ধরলো বা কিছু বলে না, সেটা বলেনি। কি সিম টিম এরকম কিছু? হ্যাঁ, মানে সুমনের পানি প্রমাণ, কিন্তু ওই যে ওই ছেলেটা পেয়েছে তো তার জন্য মানে এর নাম দিয়েছে আমার ছেলের। কে জুহাব? হ্যাঁ, জোহাব নাম দিয়েছে। জুহাব আপনার ছেলের নাম দিয়েছে? হ্যাঁ, জুহাবের তো এই গ্রামেই বাড়ি? এই গ্রামের বাড়ি কাকসাপাড়া। ওকে আগে ধরেছিল? ওকে প্রথমে আগে ধরেছে, তারপরে এবার ওকে নাম বলতে বলেছে, কে ছিল সাথে তাই বলেছে, মানে আমার এবার ছেলেকে শত্রু তো এর রাগারাগি, তার জন্য আমার ছেলেকে মানে আপনার ছেলের নাম বলে দিয়েছে।